আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী শহরের এমন একটি জায়গাতে, যে এটাকে এই শহরের ইতিহাস এবং ঐতিহ্যের স্মারক বলা যেতে পারে। কারণ আমার পেছনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা ফেনী শহরের ফেনী সরকারি কলেজের, এই পাশেরটা হচ্ছে ফেনী সরকারি কলেজের পুরনো বিল্ডিং, আর এই পাশেরটা হচ্ছে ফেনী পাইলট হাই স্কুল। দুটি ভবনই কিন্তু এখন সেইভাবে কোনো কাজে আসে না, মানে কাজে লাগানো হয় না, কারণ বিল্ডিংগুলো অনেক পুরনো। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এরকম একটা আশঙ্কা কিন্তু থাকে, যে কারণে এই পুরনো বিল্ডিংগুলোতে সে ধরনের কার্যক্রম হয় না। তবে আমরা ওই ফেনী নিয়ে একটা কথা কিন্তু জানতাম, যে ফেনী কলেজের টিয়ালো এই সুদূর বুদুর চলতো না। এটা সম্ভবত সেই ফেনী কলেজ, যেই কলেজের টাকা নিয়ে চুতুর বুদুর হওয়া নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের থেকে কথা শুনেছি, প্রচলিত অনেক কথা আছে, জনশ্রুতি আছে। তো এই কলেজে যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন জানার চেষ্টা করব এই কলেজের ইতিহাস ঐতিহ্য। যেহেতু পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছি, এই বিল্ডিংগুলা এখনো যেহেতু ওইভাবে দাঁড়িয়ে আছে, এই বিল্ডিংগুলা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা, এই বিষয়গুলো জানানোর জন্য আমার সাথে আছেন আমাদের ফেনীর একজন সংবাদকর্মী তোফায়েল। তোফায়েল, আপনি বলবেন যে এই পুরনো বিল্ডিংগুলো আসলে রেখে দেওয়ার পেছনে কারণ কি? শুধু ইতিহাস ঐতিহ্যের জন্য, নাকি এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে? আসলে এই বিল্ডিং গুলো হচ্ছে ইতিহাসের একটি সাক্ষী। এটি শুধু ইতিহাস না, এটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি সাক্ষী। আর সেই ক্ষেত্রে এখানকার প্রশাসন বা সাবেক সংসদ সদস্য বা বর্তমান যারা রয়েছে, তারা সকলে কিন্তু সকলের প্রচেষ্টায় এই বিল্ডিং দুইটিকে আসলে ইতিহাস সংরক্ষণের জন্য, ইতিহাস রক্ষার জন্য তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সেক্ষেত্রে আমরা যতদূর দেখেছি, এখানকার জেলা প্রশাসক, তৎকালীন জেলা প্রশাসক ছিল মোহাম্মদ আবু সেলিম মাহমুদুল হাসান। তিনি থাকতে আসলে এই এখানকার যে দুটি বিল্ডিং এর আসলে ডিজাইন তারা করেছিল। তবে সেক্ষেত্রে বর্তমান যে ডিজাইন রয়েছে, এই ডিজাইনটাকে রেখে সেখানে নতুন করে পিছনে বড় হাইরেজ বিল্ডিং করার একটা পরিকল্পনা কথা আমরা শুনেছিলাম আর কি। এখনো পর্যন্ত সেই কার্যক্রম এখন দেখা যায়নি, তবে ভবিষ্যতে হয়তো দেখা যেতে পারে। তো আমরা যে একটা কথা শুনি, যে ওই বিভিন্ন প্রচলিত কথা বা জনশ্রুতি আছে, যে হেনি কলেজের টিয়ালো সুদূর বুদুর চলতো না, এই কথা, এটার ইতিহাসটা আসলে কি আপনার জানা আছে? কোথা থেকে এই কথাটা আসছিল, বা এই কথাটা শুরু হয়েছিল কোথা থেকে? আসলে এই ফেনী কলেজ তো 100 বছর উদযাপন হয়েছে। তো এই 100 বছর উপলক্ষে ফেনীতে একটা বড় ধরনের প্রোগ্রাম করার পরিকল্পনা ছিল। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত এক্স স্টুডেন্ট যারা ছিল, বর্তমানে স্টুডেন্ট যারা ছিল, সবাইকে নিয়ে একটা বড় ধরনের প্রোগ্রাম করার পরিকল্পনা ছিল 100 বছর উদযাপন। সেক্ষেত্রে আসলে কিছু ফান্ড কালেকশন হয়েছে। ফান্ড কালেকশনের পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেনীর যে প্রবীণ সাংবাদিক যারা রয়েছে, তারা বিভিন্ন সময় লিখেছিল ফেনী কলেজের টিয়ালো সুদূর বুদুর চলতো না। সেক্ষেত্রে আসলে এই সাংবাদিকদের যে বিভিন্ন পোস্টগুলো, সেগুলো ঢাকা, চট্টগ্রাম সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের বড় বড় মানুষগুলোর সাথে ফেসবুকে রিলেশন থাকার কারণে কিন্তু সেটা সেখান থেকে বেশি ভাইরাল হয়েছে। একটা কথা আর একটা প্রশ্ন, যে আমরা বিভিন্ন মানে কখনো কখনো শুনি যে ফেনী কলেজের টাকা নিয়ে এই যে কথাটা, এটা ঢাকা প্রেস ক্লাবের সামনে একটা বিক্ষোভ থেকে বলা হয়েছিল, কখনো শুনি যে ফেনী থেকে বলা হয়েছিল। আসলে কোন জায়গা থেকে বলা হয়েছিল আপনি বলতে পারেন? আসলে এই বিষয়টা আমার পুরোটা, আমি যতদূর জানি যে এটা ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে, তখন বিশেষ করে সেখানে বলা হয়েছিল ফেনী কলেজের টাকা সুদূর বুদুর চলতো না। মানে কথাটা বলা হয়েছিল, কথাটা সত্য? হ্যাঁ, কথাটা বলা হয়েছিল সেটা সত্য। আচ্ছা, হ্যাঁ, তবে সেটা ঢাকা প্রেস ক্লাবের সামনে বলা হয়েছিল, সেখান থেকে বেশি এটা হাইলাইট এসেছে, পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে আসছে সেটা। আচ্ছা, তো আমরা এরপরে যেহেতু অনেক প্রাচীন একটা শহরের আছি, যেহেতু এত প্রাচীন একটি বিল্ডিং যে শহরে আছে, সেই বিল্ডিংয়ের শহরটাকেও প্রাচীন বলা যেতে পারে। তো ফেনীর এরকম প্রাচীন আরো অনেক বিষয় নিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো দু একটি ছোট বিষয়ে তথ্য দিতে। ততক্ষণ ভালো থাকুন।